নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে আলুর একটি ইউনিক তরকারি। অত্যন্ত সুস্বাদু এই রান্নাটি কি করে করলাম চলুন তাহলে দেখিয়ে দিই। তাহলে চলুন শুরু করি। এখানে আছে বড় সাইজের 5টা সেদ্ধ আলু, ওজনে 750 গ্রাম। এইবারে এটা আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে। ঠিক এই রকম সবগুলোই একই রকম করে কেটে নিলাম। এখানে আছে 70 গ্রাম ধনেপাতা, আর আছে 10 গ্রাম পুদিনা পাতা, 1.5 ইঞ্চি আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের রসুনের কোয়া। একটা গ্রাইন্ডার জারে দিয়ে দিয়েছি ধনেপাতা পুদিনা পাতা, দিয়ে দিলাম আদা লঙ্কা আর রসুনের কোয়া, দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি। গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, ফ্লেমটা কমিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। ফ্লেমটা বাড়িয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। যে যেমন লবণ খাবে দেবে। দিয়ে এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, ফ্লেমটা কমিয়ে দিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ওই কড়াইতে দিয়ে দিলাম আরো 1 টেবিল চামচ সর্ষের তেল। ফ্লেমটা কমিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, ফ্লেমটা কমিয়ে দিয়ে দিলাম ধনেপাতা পুদিনা আদা লঙ্কা আর রসুনের পেস্ট, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম গ্রাইন্ডার ধোয়া একটু জল আর স্বাদ অনুযায়ী লবণ। এই গ্রেভির আন্দাজে লবণ দিতে হবে। দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1/4 চা চামচ চিনি, দিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। তেলটা ছেড়ে এসছে, হালকা হালকা তেল বেরোচ্ছে সাইড দিয়ে। এইবারে ফ্লেমটা বন্ধ করে দিলাম, গ্যাসটা বন্ধ করে দিয়ে দিলাম 3 চা চামচ দই, টক দই, দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম এই জন্য যে অনেক সময় দইটা ফেটে যায়, সেই জন্য। এবারে গ্যাসটা অন করে দিলাম, দিয়ে আরো 2 মিনিট আমি নেড়ে নেব। 2 মিনিট হয়ে গেল, এইবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। নুন হলুদ মিষ্টি সব তো দেয়াই আছে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটা একটু শুকনো শুকনো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফ্লেমটা রান্নার প্রয়োজন অনুযায়ী বাড়াতে কমাতে হবে। আলুগুলো যাতে ভেঙে না যায় সেই জন্য এরকম একটা ছুলনা দিয়ে আস্তে করে খুব সাবধানে উল্টে দিচ্ছি। এপিট ওপিট করে হালকা ব্রাউন করে ভেজে নেব। এখানে বলে রাখি, যারা পুদিনা পাতা পছন্দ করবে না তারা পুদিনা পাতা দেবে না, শুধু ধনে পাতা দিয়ে করলেই হবে। এবারে দিয়ে দিলাম 4টে কুচনো কাঁচা লঙ্কা, ব্যাস এর মধ্যে আর কিছু পড়বে না। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় কমপ্লিট।
চারদিকে হালকা ব্রাউন কিন্তু হয়েই গেছে। সামনে থেকে দেখিয়ে দিলাম কিরকম হালকা ব্রাউন হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। এইবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা তৈরি ধনেপাতা আর পুদিনা দিয়ে আলুর একটি ইউনিক রেসিপি। এটা ভাত, রুটি অথবা পরোটা সবকিছুর সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আর একটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।